আজকে সকাল সকালই আমার প্রাপ্তিযোগ মিশোতে দুটো নাইটি অর্ডার দিয়েছিলাম, সেই দুটো চলে এসছে। ভালোই হবে, দেখতে তো সুন্দর লাগে। দেখতে খুব সুন্দর, লোকে ভীষণ দিয়েছে, রিভিউ দিয়েছে খুব ভালো। না না সত্যি রিভিউটা খুব ভালো, রিভিউ খুব ভালো ছিল, এমনি নেওয়া। দেখা যাক না গেঞ্জি কাপড় গো, ভাই দেখি। হ্যাঁ গেঞ্জি কাপড়। আরে ভালো না, খারাপ না, ভালো হবে। কি গেঞ্জি কাপড় পরা যায় গরমে? না, কিছু হবে না, এত সুন্দর জিনিস। ওইটা দেখো, ওইটা খোলো। এটাও গেঞ্জি কাপড়ই হবে না সেটা না, খোলো তুমি। কি হয়েছে? ফেরত দিয়ে আমি সুতির নেবো আর একটা লাল টকটকে নীল টকটকে আছে। আরে এই দুটো খুব সুন্দর, কিছু না, আবার পরে নিয়ে নিও আরেকটা সুতি। এই দুটো রাখো তো, ব্যাংক বলতেছি যে আমি গরমের মধ্যে গেঞ্জি কিচ্ছু হবে না। তুমি দেখবা, পরার পরে দেখবা এটা খুব ঠান্ডা লাগবে কটনের থেকে। খোলো খোলো, বুঝলে দেখে নি। হ্যাঁ ইয়ে করতে হবে না, রিটার্ন দিতে হবে। পছন্দ হয়েছে জিনিস পাবো, কিছু রিটার্ন দেবো। দুটো সুন্দর মিষ্টি কালার, এটাও অর্ডার দিয়ে দেবে কালকে, দেখবা কি সুন্দর পাইবে নাকি দোকানে। এই জন্যই তো নেওয়া। হ্যাঁ সেই জন্য তো বলছি। এই জন্যই তো নেওয়া। ওইটা খোলো। ওইটা ঠিকই আছে, দোকানে তো এত সুন্দর কালারগুলো পাইবে নাকি? দোকানে যদি দোকানে শর্ট নাইটি নেই তাহলে কি অর্ডার তাহলে দিতাম? আর এগুলো শর্ট নাইটি, তোমার অত গরমও লাগে। এই যে আজকে সব ফুল গাছেই রয়েছে। এখানে একটা ফুটেছে লক্ষ্মী জবা। অম্বুবাচীতে আমাদের পুজো দেয় না, এই জন্য সব গাছের ফুল গাছেই রয়ে গেছে। ভাবছি ফুলগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে সাজাই, এত ফুল ফুটেছে। আর এই যে ঠাকুর ঘরের সব কেচে ধুয়ে দিয়েছি, আগের থেকেই কেচে দিয়েছি পর্দাগুলো, ঠাকুর পুজো দেওয়ার ধুতি, এই যে আসন সব কেচে দিয়েছি। নাহলে অম্বুবাচী ছাড়ে যেদিন অনেক কাজ হয়ে যায়, এগুলো আগের থেকে কেচে রেখে দিলাম আর সুবিধা হবে। এখন চলে এসেছি ছাদে, এই কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে যাব। কাপড় জামা মানে ঠাকুরের ঘর জিনিস যেগুলো ছিল ঠাকুর ঘরের, ওগুলো উঠিয়ে নেব। জামা কাপড় ছেড়ে একদম কাঁচা ধোয়া জামা কাপড় পরে আবার এসছি নিতে এগুলো। এখন একদম ধুয়ে ভাঁজ টাজ করে রেখে দেবো, আবার অম্বুবাচীর দিন ছাড়বে সেদিন আবার এগুলোকে ঠাকুর ঘরে ব্যবহার করব। এই যে এখানে সব ঠাকুর ঘরের সব যা জিনিস ছিল ভাঁজ করে রেখে দিয়েছি। এখন এগুলো নিয়ে গিয়ে খাটে ঢুকাবো। এটা হচ্ছে গরম অতটা কমেছে, একবার ছাদে গেছি, এত গরম এখনো, এত গরম। সকালে ব্রেকফাস্ট করেছি, টুকটাক কাজকর্ম করেছি ঘরে, তো একদম জামা কাপড় ছিঁড়ে ফ্রেশ জামা কাপড় পরে তুলে নিয়ে আসলাম গিয়ে। এগুলোকে এখন ঠাকুরঘরের ওই খাটের মধ্যে ঢুকিয়ে দেবো। নাহলে আমাদের কি হয়, অম্বুবাচীর দিন সব কাঁচা ধোয়া করতে গেলে না অনেক দেরি হয়ে যায়। অম্বুবাচীর দিন কাঁচা ধোয়া করতেই যাব তো অনেক দেরি হয়ে যাবে। ঘর তোর পুরো মুছে পরিষ্কার করতে হয়, ঠাকুরঘর ডিপ ক্লিন যেটাকে বলে, তো সেইগুলো করা, প্রত্যেকটা জিনিস ধোয়া মোছা, অনেকটা সময় চলে যায়। এখানে খাটে রেখে দিই, অনেকটা কাজ কমে গেল। নাহলে ওই অম্বুবাচীর দিন তারপরে সব কাচো ধো, আবার ছাদে মেলতে যাও, এদিকে ঘরে ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করা। এই যে জামা কাপড়ের সাথে লাঞ্চ নিয়ে চলে এসেছি, একদম সিম্পল লাঞ্চ আজকে। তো দেখাই কি কি আছে লাঞ্চে। এই যে এখানে তো ভাত আছে, এখানে আছে পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে ডাল, পটল ঝিঙে কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে এখানে ডাল আছে। পটল ঝিঙে কুমড়ো সব কিছু দিয়ে ডালটা করেছি, ডালটা খুব ভালো হয়েছে খেতে, মুগ ডাল।
আর এটা হচ্ছে স্যালাড আজকে করে নিয়েছি, দই দিয়ে, শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু আছে। এটা দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়েছি। তো এই হবে আজকে আমাদের লাঞ্চ। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। রাত্রিরে এখন একটু বৃষ্টিও হলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম অল্প একটু খিচুড়ি বানাবো। তো খিচুড়ির জন্য জোগাড় করেও নিয়েছি সব। এই যে এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশারেই করবো। মসুর ডাল, এখানে চাল, এটা ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে একটু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজটা কাটবো, পেঁয়াজ আর টমেটো কাটেনি, ধুয়ে রেখেছি। এখানে একটু পটল নিয়েছি, কুমড়ো, আলু। পটলগুলো দিলাম কেন, পটলগুলো না আর ভালো লাগছে না সবজি খেতে, এরকম খিচুড়িতে দিলে যাই হোক একটু ওঠা দিতে হবে, এই জন্য দিয়ে দিলাম। এখানে কিছুটা বাদাম ভিজিয়ে নিয়েছিলাম, যে খিচুড়িটা হয়ে যাওয়ার পর খিচুড়িতে ওপর দিয়ে বাদাম ভাজাটা ছড়িয়ে দেবো। কিন্তু হট করে মনে পড়লো যে ফ্রিজে তো মটরশুঁটি রেখে দিয়েছি আমি, ডিপ ফ্রিজে স্টোর করে। একটা ভিডিও, কারোর একটা ব্লগ দেখতে দেখতেই মনে পড়লো। তো মটরশুঁটিগুলো বের করে নিয়েছি, বাদাম আর দেবো না, মটরশুঁটি দিয়ে দেবো খিচুড়িতে। খিচুড়িটা করার সময় না চালটা আগে একটু ভেজে, চালটা আগে একটু সিটি মেরে নিয়েছিলাম। তারপরে যা সবজি ছিল আর ডালটা একসাথে ভেজে আবার এগুলোকে দিয়ে আবার একটু সিটি মেরে নেব। এবার চাল, ডাল, সবজি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু ভাজা মশলা, ভাজা মশলাটা এখনই দিয়ে দেবো। এবার প্রেশারের ঢাকনাটা লাগানোর আগে দিয়ে দিয়েছি কিছু ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিটি দিয়ে নেবো দুটো, তাহলেই হয়ে যাবে খিচুড়ি রেডি। আমাদের খিচুড়ি নিয়ে নিয়েছি, একদম ভর্তি ভর্তি মটরশুঁটি, প্রচুর মটরশুঁটি দিয়েছিলাম। আর এটার সাথে কিছু ভাজবো না, কারণ সবজি আছে তো একটু। আর এই যে এটা হচ্ছে রসুনের আচার, এই আচারটা দিয়ে খাবো। আমাদের আচার দিয়ে খেতেই বেশি ভালো লাগে। শীতকাল হলে বেগুন ভাজতাম, কিন্তু যেহেতু গরমকালে আমরা তো বেগুন খাইও না, তো এটাই থাকবে শুধু। আর রসুনের আচার দিয়ে খাবো। বাইরের ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, সকালে যদি কেউ হুট করে চলে আসে অসুবিধা হয় না, তাহলে একটু পরিষ্কার করে রাখি। তারপরে বেশি করে মোছা টোছাগুলো পরের দিন করি। এবার একটু নিজের স্কিন কেয়ার করবো, তারপরে হাতে একটু ক্রিম মাখবো, তারপরে একটু ফোন দেখবো, একটু গল্পের বই পড়বো, তারপরে ঘুম। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ।